আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। দূরে ও কাছের যে সমস্ত বন্ধুগণ আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কাজা নামাজ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি আমাদের সামনে আপনারা করে থাকেন আমাদের কাছে, সে সমস্ত প্রশ্নের সকল উত্তর নিয়ে আজকে ভিডিওটি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তো শুরুতে আসুন আমাদেরকে জানতে হবে কাজা নামাজ বলতে আমরা কি বুঝি। আসলে কাজা শব্দটা আরবি শব্দ, কযাউন শব্দ। এর মানে হলো কোনো আমলকে তার নির্ধারিত সময় আদায় না করে অন্য সময় আদায় করা। যেমন জোহরের নামাজ আপনি জোহরের সময় আদায় না করে আসরের সময় আদায় করলে এটাকে বলা হয় কাজা। তো আসুন আমরা জেনে নিই কাজা নামাজের নিয়ত কিভাবে করতে হবে। এ ব্যাপারে বক্তব্য হলো এই যে কাজা নামাজের নিয়ত অন্য নামাজের মতনই করতে হবে। শুধু মনে মনে এতটুকু সংকল্প করবেন যে আমি নির্ধারিত সময় আদায় না করতে পারায় এখন বিলম্বে আদায় করে নিচ্ছি। এতটুকু মনে মনে সংকল্প করলেই কাজা নামাজের নিয়ত আপনার হয়ে যাবে। এবার আপনাদেরকে জানতে হবে যে কাজা নামাজ কোন সময় আপনারা আদায় করবেন। এই ব্যাপারে শরীয়তের বক্তব্য হলো বুখারী শরীফের 570 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইসাল্লিহা ইযা যাকারাহা। যে ব্যক্তি নামাজের কথা ভুলে গেল অথবা নামাজের সময় ঘুমিয়ে থাকলো, সেই ব্যক্তির যখন নামাজের কথা মনে পড়বে তখন সে নামাজ আদায় করে নেবে। কাজা নামাজ এটা হাতে রেখে দেওয়ার জিনিস নয়। যখনই আপনার মনে পড়বে তখনই কাজা নামাজ আপনাকে আদায় করে নিতে হবে। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই, 3টা সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য হারাম। কোনো নামাজ সে 3টা সময় আদায় করতে পারবে না। 1 নম্বর হলো সূর্য যখন উদিত হয় সেই সময়ে কোনো নামাজ আদায় করা যাবে না, সর্বপ্রকার নামাজ সে সময় পড়া হারাম। 2 নম্বরে সূর্য যখন মাথার উপরে থাকে সেই সময় নামাজ পড়া হারাম। 3 নম্বরে সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডুবে যাওয়ার যে সময়টা, ওই সময়ে নামাজ আদায় করা হারাম। এই 3টা সময় ব্যতীত যে কোনো টাইমে আপনার যখন কাজা নামাজের কথা মনে পড়ে যাবে আপনি সাথে সাথে কাজা নামাজটি আদায় করে নেবেন। এবার আসুন আমরা জেনে নিই, যারা কাজা নামাজ মাত্র আপনার হয়ে গিয়েছে, মাত্র কাজা নামাজ হয়ে গিয়েছে, আগে কাজা নামাজ হয় নাই, মাত্র শুরু হয়েছে কাজা নামাজ, তাদের ব্যাপারে শরীয়তের বক্তব্য কি? তাদের ব্যাপারে শরীয়তের বক্তব্য হলো এই, যেহেতু আপনার আগে কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়নি, মাত্র আপনার কাজা নামাজ হয়ে গিয়েছে, যে আগে আপনাকে কাজা নামাজ আদায় করে নিতে হবে, এরপরে আপনি ওয়াক্তিয়া নামাজ আদায় করবেন। যেমন আপনার ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো আপনার ব্যাপারে এই যে আগে আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে, কাজা নামাজ আদায় করতে হবে, এরপরে জোহরের নামাজ আদায় করতে হবে। এমনইভাবে আপনার ফজরের জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি আগে ফজরের নামাজ আদায় করবেন, এরপরে জোহরের নামাজ আদায় করবেন, এরপরে আসরের নামাজ আদায় করতে হবে। এমনইভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এভাবে আপনার সব নামাজ কাজা হয়ে গেল। তো সেক্ষেত্রে আগে আপনাকে তারতিব রক্ষা করে আগে ফজর, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, এরপরে এশা আদায় করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে তারতিব রক্ষা করা এটা ওয়াজিব, আর যে ব্যক্তি তারতিব রক্ষা করে তাকে বলা হয় সাহেবে তারতিবওয়ালা। এখানে একটা বিষয় আমাদের সকলের জানা থাকা দরকার, সেটা হলো এই যে তারতিব, যে ব্যক্তির উপরে তারতিব রক্ষা করা ওয়াজিব, 3টা ক্ষেত্রে সে যদি তারতিব রক্ষা না করতে পারে তাও তার নামাজ হয়ে যাবে। 1 নম্বর, আপনি ওয়াক্তিয়া নামাজ আদায় করলেন এমন টাইমে, যে টাইমে আপনার নামাজ শুরু হতে বাকি আছে, 2-1 মিনিট বাকি, এখন যদি আপনার কাজা নামাজ আদায় করতে যান তাহলে সেই ক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজ আপনি আদায় করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি সাহেবে তারতিব হওয়া সত্ত্বেও আপনি ওয়াক্তিয়া নামাজ আদায় করে তারপরে কাজা নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 নম্বর, আপনার কাজা নামাজের কথা মনে নাই, আপনি ভুলে গিয়ে ওয়াক্তিয়া নামাজ আদায় করে ফেলছেন, অথচ আপনার উপরে কাজা নামাজ ওয়াজিব ছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াক্তিয়া নামাজ যে আপনি আদায় করে ফেলেছেন এটা আপনার জন্য যথেষ্ট হবে, আপনার নামাজ নষ্ট হবে না, এরপরে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। 3 নম্বর, কাজা নামাজের পরিমাণটা যদি 5 ওয়াক্তের বেশি হয়ে যায়, 6 ওয়াক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কাজা নামাজের কথা স্মরণ থাকা সত্ত্বেও
ওয়াক্তে নামাজ আদায় করতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। এই 3টা ওজোরের ক্ষেত্রে আপনি কাজা নামাজ ব্যতীত ওয়াক্তে নামাজ আদায় করলে আপনার ওয়াক্তে নামাজ হয়ে যাবে। এবার আসুন, যে সমস্ত ভাইদের কাজা নামাজ একাধিক হয়ে গিয়েছে, অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, তারা কিভাবে কাজা নামাজ আদায় করবেন? এ ব্যাপারে কোনো কোনো কিতাবে লেখা হয়েছে যে যদি আপনার কাজা নামাজের কথা মনে থাকে যে আপনার কোন কোন ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে বা আপনার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিয়ত করার সময় এভাবে নিয়ত করে নেবেন যে আমার অমুক দিনের অমুক ওয়াক্ত যে নামাজ কাজা হয়ে গিয়েছিল, আমি সেই কাজা নামাজটি এখন আদায় করছি। এটা কোনো কোনো কিতাবে পাওয়া যায়। তো সর্বোপরি বক্তব্য হলো, যাদের অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে তারা বেশি পরিমাণে নফল নামাজ আদায় করে নেবেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার এই যে নামাজগুলি কাজা হয়ে গিয়েছে, এই নামাজগুলি আপনার নফল নামাজের বদৌলতে ওই নামাজগুলি হয়তো মাফ করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন আর রহমানির রহিম, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক দয়ালু। আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করেন কাজা নামাজের বদৌলতে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা আপনার এই নফল নামাজের বদৌলতে ওই নামাজগুলি মাফ করে দিবেন। আরেকটি বিষয় আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ফরজ নামাজের সাথে তো সুন্নাত নামাজও আছে, তো যাদের ফরজ নামাজ কাজা হয়ে গিয়েছে তারা কি ফরজ নামাজের সাথে সুন্নাত নামাজও কাজা করবে কিনা? তো এই ব্যাপারে বক্তব্য লই যে সুন্নাত নামাজের কোনো কাজা নেই, সুন্নাত নামাজের কোনো কাজা হয় না। তো সেই ক্ষেত্রে যখন আমরা ফরজ নামাজের কাজা আদায় করব, শুধুমাত্র ফরজটারই কাজা আদায় করব। আবার অনেকে এই কথাও প্রশ্ন করে থাকেন যে জুম্মার নামাজও আমরা পড়তে পারি না মাঝে মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা জুম্মার নামাজের কাজা কিভাবে আদায় করব? এই ব্যাপারে শরীয়তের বক্তব্য নেই, যাদের জুম্মার নামাজ কাজা হয়ে যায় তাদের দ্বিতীয়বার আবার জুম্মার নামাজ কাজা করতে হবে না। তারা জুম্মার নামাজের বদৌলতে জোহরের নামাজ কাজা করে নেবেন, জোহরের নামাজের নিয়ত করে নেবেন। এতটুকু করলেই তার জুম্মার নামাজ আদায়ের হক তার আদায় হয়ে যাবে। তো প্রিয় বন্ধুগণ, কাজা নামাজ সংক্রান্ত যে সকল প্রশ্ন আপনারা করেছেন তার মোটামুটি উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমরা এ পর্যন্ত বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। SAP TV বাংলা।